নমস্কার বন্ধুরা, আজ বানাবো পটল কোপ্তা। পটল কোপ্তা বানানোর জন্য আমি পটলগুলো একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে দেখো চিড়ে নিয়েছি। এবারে কড়াই দিলাম অল্প করে সাদা তেল। পটলগুলোকে এবারে ভালো করে ভেজে নেব। পটল ভাজার সময় দিয়ে দিলাম অল্প করে নুন। এবার এপিট ওপিট করে ভেজে পটলগুলোকে আমি পুরোপুরি তুলে নেব। কড়াই আর একটুখানি ওই তেলের মধ্যেই আর একটু তেল অ্যাড করে দিলাম। এবারে দিলাম সর্ষের তেল। আর এদিকে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। আর নেব একটু হিং আর অল্প করে একটুখানি ঘি। এবার কড়ার মধ্যেই এই ফোড়নগুলো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে দেবো অল্প করে হিং। এবার হিং আর গরম মশলা, তেজপাতা, জিরে এগুলো ভালো করে হয়ে গেলে এবার দিয়ে দিলাম ঘি। ঘিটা একটুখানি ফোড়নের সাথে মিশে গেলে এবার নিয়ে নিয়েছি আদা বাটা। আদা বাটার মধ্যে দিয়ে দিলাম টক দই। ফেটানো টক দই আর একটু আদা বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যেই দিয়ে দেব একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ আর একটুখানি অল্প করে চিনি। ভালো করে মিশিয়ে এবারে ঢেলে দেব। এবারে মশলাটা ভালো করে কষে নিতে হবে। এখন আমি নুন দিইনি, নুনটা একটু বাদে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিলাম অল্প করে জল। এবার ভালো করে মশলাটা কষে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। পটল ভাজার সময় নুন একটু দেওয়াই ছিল। এবার ভালো করে ঝোলটা যেই ফুটে উঠতে শুরু করবে পটলগুলো ভালো করে দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে পটলটা ভালো করে সেদ্ধ হলে দেখলো একটু মাখা মাখা হয়ে গেছে, তখন নামিয়ে পরিবেশন করে দেব। অতি সাধারণ একটা পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। খেতে খুব টেস্টি হয়, ভালো লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, ভাল লাগবে খেতে। আমাদের ভীষণ প্রিয় একটা রেসিপি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।